আদমকে সেট আপ করলো তখন আদম কেবলা হয়ে গেল। যদি আদমকে সেট আপ না করতো, আল্লাহর আকৃতি আর আল্লাহর রূহ যখন থাকতো, তাহলে জিব্রাইল ফেরেশতার সেজদা করেছে, ইবলিসও সেজদা করতে। জয় গুরু। আজকে জানুয়ারি মাসের 30 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি যশোর জেলার যেটা ঝিকরগাছা থানা। তো এখানে সেই কপোতাক্ষ নদের ধারে দাঁড়িয়ে আছি। পিছনে অত্যন্ত সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে পরিবেশ। আমরা এখানে এর আগেও ইতিপূর্বেও এসেছি। আজকে আবার এখানে আমাদের সাথে মাসুম আছে, রাসেল আছে। একটা বিষয় আমি একটু আলোচনার ভিতরে আনতে চাচ্ছি যে এখন যদি আমরা মানসিকভাবে মনস্তাত্ত্বিক দিক থেকে 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পিরিয়ডের ওই জায়গায় যদি আমরা ওখানে চলে যাই, মনে করো যে আমরা এখন বাংলাদেশ থেকে এখন চোখ বন্ধ করে আমরা এখন এই সৌদি মানে আমাদের যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছে ওখানে চলে গেল। যে তখন দেখছি সাহাবারা বসে আছে, এমন সময় জিবরাইল আমিন ফেরেশতা আসলো, এসে নবীর সাথে মানব রূপ ধারণ করে আসলো। সূরা আনামের 9 নম্বর আয়াত। মানব রূপ ধারণ করে যখন ওনারে পরিচয় দিচ্ছে যে আমি জিবরাইল ফেরেশতা, ওহি নিয়ে আসছি, তো তুমি যে জিবরাইল ফেরেশতা, তোমার পরিচয় শনাক্তকার আইডি কার্ড কি? তখন তুমি তো শয়তানও হতে পারো। তো বলছে না, আমি শয়তান নই। তো তাহলে তুমি প্রমাণ দেখাও যে আমি জিবরাইল ফেরেশতা, আমি শয়তান না। তখন জিবরাইল ফেরেশতা কি প্রমাণ দিয়ে নিজেকে শয়তান নয় এই মর্মে একটা উপস্থাপনা করল। যেমন আমার আইডি কার্ড আছে, আমি তোমার প্রমাণ দেখালাম আমি হাসি বলছিস কি। তো জিবরাইল ফেরেশতা তখন কোন আইডি কার্ড দেখাইল যে ইনি শয়তান না? সেটার একটাই পরিচয়, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সেজদা দিয়ে প্রমাণ করলো যে না, আমি শয়তান না। আমি যদি শয়তান হতাম তাহলে তো আদম সেজদা করতাম না। অনেকে প্রশ্ন করে যে এই সেজদা আদম আলাইহিস সালামকে করেছে জিবরাইল ফেরেশতা, এটা আয়াত আসছে, দলিল আসছে, কিন্তু জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিয়েছে এই মর্মে তো কোনো আয়াত নেই। তো এটার আয়াত যারা চায় তাদেরকে আমি শুধু এতটুকু বলতে চাই, আপনি বিশ্বাস করেন জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা করছে, আপনি বিশ্বাস করেন জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এই দুইটা বিশ্বাস তো আপনার আছে। এখন আপনার অবিশ্বাস হচ্ছে যে জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছে, এই করার কথাটা আপনার অবিশ্বাস হচ্ছে। এটা আমি একটু লজিক দিয়ে আপনাকে দেখি বিশ্বাসের দিকে আনতে পারি কিনা। মানব শ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাহমাত লিল আলামিন বলল, তো সেই তো মানবের ভিতরে আল্লাহ পাকের পছন্দের মানুষ। তো আল্লাহ পাকের পছন্দের মানুষ হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা সম্ভবত সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। তো এই জন্য যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলল, সেটা হচ্ছে মানব শ্রেষ্ঠ, সমস্ত মানুষের শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মানুষকে জিবরাইল ফেরেশতা সেজদা করে নাই। আর আপনি বিশ্বাস করেন আদম আলাইহিস সালামকে সেজদা করেছে, তাহলে আদম আলাইহিস সালামকে সেজদা করেছে যে যোগ্যতায়, সেই যোগ্যতাগুলা অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। যদি সেই যোগ্যতাগুলা না থাকতো তাহলে রাহমাতাল লিল আলামিন সে হতে পারতো না। আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ পাকের রূহ ছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ পাকের রূহ ছিল। আদম আলাইহিস সালাম
যে আকৃতিতে আল্লাহর আকৃতিতে তৈরি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিটাও আল্লাহরই আকৃতি। আদমের থেকে যখন আসছে তো সেটা তো আল্লাহর আকৃতিতেই হবে। যদি আদম আকৃতিতে হতো তাহলে তো সেখানে সেজদা দিলে ওই সেজদা আদম পেয়ে যেত। সেজদা শিরক না হওয়ার এখানে যুক্তি ছিল কি? ফেরেশতারা সেজদা দিছিল কাকে সেটা একটু বুঝতে হবে। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা দিল কোন প্রক্রিয়ায়? প্রক্রিয়াটা ছিল এই যে আদমকে কেবলা করে সেজদা দিছিল আল্লাহ। তো আদম কেবলা হইল কখন? যে আদমের দেহটা তৈরি হইলো, আকৃতিটা তৈরি হইলো আল্লাহর আকৃতিতে, এবং সেখানে আল্লাহ নিজে রূপ ফুৎকার করলো। আল্লাহ রূপ ফুৎকার করে সেখানে আদমকে সেট আপ করলো যখন, তখন আদম কেবলা হয়ে গেল। যদি আদমকে সেট আপ না করতো, আল্লাহর আকৃতি আর আল্লাহর রূহ যখন থাকতো, তাহলে জিব্রাইল ফেরেশতার সেজদা করেছে, ইবলিসও সেজদা করতে। তো এই জন্য আল্লাহ ওকে হুকুম দিল আদমকে কেবলা করে ওয়াজুদু লি আদামা, সেজদা করো আদমের দিকে। তখন কিন্তু জিব্রাইল ফেরেশতা সেজদা করলো, অন্যান্য ফেরেশতারা করলো, একমাত্র ইবলিস ব্যতীত। তাহলে সেজদা পাকের সেজদা করার পদ্ধতিটা ছিল কি? ফেরেশতারা আদমকে সেজদা করে, আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা। তাহলে ফেরেশতাদের সেজদার পদ্ধতি এই আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা করা। ঠিক তদ্রুপ ভাবে জিব্রাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলা করে সেই আল্লাহকে সেজদা করলো। এখন তো আদমের ভিতরে যে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সেই আল্লাহ, আমার গুরু নিজামের ভিতরে তো সেই একই আল্লাহ। তো একই আল্লাহকে সেজদা করবো। পদ্ধতি হচ্ছে কেবলা আদম, পদ্ধতি হচ্ছে কেবলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে দেখলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরাইল সেজদা করলো। সেজদা করার পরে এই জিনিসটা প্রমাণ হইলো যে না, রাহমাতাল লিল আলামিন যিনি, তিনি অবশ্যই সেজদার যোগ্য হবে। আদম আলাইহিস সালাম সেজদার যোগ্য বিদায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছে, না হলে তো নবীর মর্যাদা আদম থেকে ছোট হয়ে যায়। আমরা তো এটা বিশ্বাস করতে পারি না যে মর্যাদা, যে আদম জিবরাইলের কাছে সেজদার যোগ্য, অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কাছে সেজদার যোগ্য ছিল, তাই সেখানে সেজদা করলে আমরা দেখলাম। সাহাবারা বললি ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম যে তাই তো, ওনারা সেজদা করলো, আমরা এই যে বাংলাদেশ থেকে আইছি আমরা কি করব? হ্যাঁ, তখন আবার আয়াত নাজিল হয়ে গেল, আর কাও মার রাখিন, হ্যাঁ, এই মাতানতকারীদের সাথে তোমরাও সেজদা করো। তখন আমরা আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করলাম। কারণ হচ্ছে আমরা তো গিয়েছি ওই ওনার সাথে সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ করতে। তো সাহাবারা সেজদা করলে আমরা করলাম। করে টেরে বাংলাদেশে এসে যখন এটা প্রকাশ করছি যে না, দেখো জিবরাইল ফেরেশতা সেজদা করেছে, মাতানতকারীর সাথে মাতানত, প্রথম মাতানত জিবরাইল কার কাছে মাতানত করলো? যদি বলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে তো শয়তানও মাতানত করে, তাহলে মাতানতকারী জিবরাইলের সাথে শয়তানও মাতানতকারী হয়ে যায়। শয়তান মাতানতকারী, আল্লাহ জিবরাইলও মাতানতকারী। আল্লাহর কাছে মাতানত তো শয়তানও করে, সূরা রাদের 15 নম্বর আয়াত। তো সেখানে তো সেজদা করে মাতানত করেছে। মাতানতকারীর সাথে মাতানত করা আয়াতটা যদি আমাকে মানতে হয়, তাহলে জিবরাইলের সাথে জিবরাইলকে মাতানতকারী ধরলি, যে আল্লাহর কাছে মাতানত করার কথা বললি, এই ইবলিসও তো আল্লাহর কাছে মাতানতকারী, তাহলে ইবলিসের সাথে আমাকে সেজদা করা লাগে। তো ইবলিস যে জায়গায় মাতানত করে নাই, সেই জায়গাটা হচ্ছে আদম কাবাই। আদম কাবাই মাতানত করেছে প্রথম ফেরেশতা জিবরাইল এসে করলো, তারপরে হযরত আলী সাহাবারা করলো। আমরা তাদের সাথে সাথে যেয়ে ওখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করলাম। আর সেজদা করে আবার এখানে চলে আসে। এখানে এসে যখন বঞ্চিত বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুরি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, এই টুপি পাগড়ি, জুব্বাদার, মোস্কাটা, যত সব আছে তোমার এই আদম সেজদা বিরোধী জিদির দলে সব হাসিবুলির বিরোধী। বলছে তোমার ওই সেজদা তো ফেরেশতাদের জন্য। তা বলছে ফেরেশতাদের জন্য, ফেরেশতাদের সেজদার পদ্ধতি আর আমাদের সেজদার পদ্ধতি যদি একই হয়, তাহলে আমাদের করলে অসুবিধা কোথায় গো? ফেরেশতারা যে পদ্ধতিতে সেজদা করছে, আমরা তো সেই পদ্ধতিতে করছি। ফেরেশতারা যদি আল্লাহকে বাদ দিয়ে আদমকে করতো, তাহলে আমরা আল্লাহকে বাদ দিয়ে আদমকে করতে পারতাম না, কারণ আমরা তো আদমকে আল্লাহকে বাদ দিতে পারি না। তাহলে সে ফেরেশতাদের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে আদমকে সেজদা করা এটা হচ্ছে বৈধ। আমাদের ক্ষেত্রে আদমকে আল্লাহকে বাদ দিয়ে আদমকে সেজদা অবৈধ। তো সেই ক্ষেত্রে নাই দুই রকম হতে পারে।
ফেরেশতারা তো আল্লাহকে বাদ দেয় নাই, না। তাহলে ফেরেশতারা আল্লাহকে আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা করছে, এটা প্রমাণিত। কিসের কারণে প্রমাণিত? সূরা সাদের 72 নম্বর আয়াত এবং সূরা হিজরের 29 নম্বর আয়াত দেখো, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন আদমের ভিতরে আমার রূহ ফুৎকার করা হইবে তখন তোমরা সেজদা করিবে, তার আগে তো সেজদা করে নাই। তাহলে আদমকে আল্লাহকে বাদ দিয়ে আদমকে সেজদা করে নাই। জি ফেরেশতাদের সেজদার পদ্ধতি ছিল আদমের দিকে আল্লাহকে সেজদা করতে, জি। ওই পদ্ধতিতে সবাই সেজদা করতে পারবে, নট অনলি ফেরেশতা, অল ওভার দ্য ওয়ার্ল্ড। সব পৃথিবীর সকল সৃষ্টি তার স্রষ্টাকে ওই আদম কাবে আল্লাহকে সেজদা করতে পারবে। এইটা বর্তমানে যারা বিরোধ করছে তারাই হচ্ছে ইবলিসের অনুসারী সেজদা। ইবলিসের অনুসারী সেজদা পরিত্যাগ করে ফেরেশতারা যে কায়দায় আদমকে সেজদা করছিল সেই কায়দায় আমরাও সেজদা করতে পারবো, মানুষকে করতে পারবো। সকল মানুষই যার যার গুরুত্ব রসুল স্রোতে রসুলকে কেবলা করে আল্লাহকে সেজদা করবে। এটাই হচ্ছে কোরআনের ফিলোসফি। এই ফিলোসফিতে এসে একজন আদম কবাই সেজদা করে, একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি করে সত্য সঠিক কোরআন মাফিক এই হেদায়েতের পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।